खबर हुगली से है। बीजेपी उम्मीदवार लोकेट चटर्जी के नेतृत्व में बैंडेल थाना का घेराव कर ज्ञापन सौंपा गया। लोकेट चटर्जी ने टीएमसी समर्थकों पर बीजेपी कार्यकर्ताओं के साथ मारपीट करने का आरोप लगाया। लोकेट चटर्जी टीएमसी पर निशाना साधते हुए उन्होंने कहा कि भाजपा समर्थकों को टीएमसी के समर्थकों द्वारा पीटा जा रहा है और पुलिस प्रशासन मूकदर्शक बनकर देख रही है और टीएमसी के गुंडों को अरेस्ट करने की बजाय उनका हेल्प किया जा रहा है। तृणमूल विधायक असित मजूमदार ने लोकेट चटर्जी पर पलटवार करते हुए कहा कि लोकेट चटर्जी चंबल की रानी है। लोकेट चटर्जी गुंडा माफियाओं की रानी है। क्षेत्र में जितने भी गांजा ठेका, जुआ ठेका, जितने भी क्राइम करने वाले लोग हैं, सब लोकेट चटर्जी के ही लोग हैं। लोकेट चटर्जी के नेतृत्व में क्षेत्र में क्राइम चलाया जा रहा है और वहां से उन्हें पैसा मिलता है। भारतीय जनता पार्टी জয়ী হওয়ার পর থেকে এখানে পরপর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করতো এক এক করে তাদেরকে কেস দিয়ে এলাকা ছাড়া করা। বিজু পাসওয়ান তার মাও এসেছিলেন, কান্নাকাটি করে গেছেন। মোটামুটি তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে। কেন? না, ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে বলে। আজকে বিজু পাসওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না। সে অনেকবার ফোন করেছে, 2019 থেকে 5 বছর হয়ে গেছে, অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে, আমাকেও অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু পুলিশ এখানে তাকে ঢুকতে দিচ্ছে না। কেন? তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা পার্টিকে। গত কয়েকদিন আগে শিবা কাহার, একজন কৃষ্ণা কাহার, তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গা মহালি আর পিন্টু সিং দুজন তারা মারধর করেছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে, এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিংকে গ্রেপ্তার করতে পারেনি। তদন্ত চলছে। পুলিশ চাইলে ইচ্ছা করলে পারে না করতে। একের পর এক পুলিশ প্রশাসন থেকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ওপর থেকে নির্দেশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশ গুলোকে বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে মারধর করে ঘরে ঢুকিয়ে দিতে পারে। এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে। মানুষের ভোট তো পাবে না, গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের বলে গেছি, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে। দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই পিসি ভাইপো দুজন পরিবারকে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য। মানুষ কিন্তু ওদের উপর আর কোনো আস্থা রাখেনি। দুর্নীতিতে ভরপুর, দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে, সারা বাংলা জুড়ে। আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, শুধু 4, 5টা 10টা নাম করেছি। তাহলে ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোকের এরকম হয়েছে। এইরকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত এরকম ভাবে আমাদেরকে আটকাবে, যত আটকাবে, ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী 2024-এর লোকসভায় তত ভালো রেজাল্ট করবে, তত এগিয়ে যাবে। কোন দুর্নীতি কোনোদিন মানুষকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না। পুলিশের এই ধরনের অত্যাচার, স্বজন একটা দস্যু রানী, আগে চম্বলের রানী ফানি বেরোতো না ডাকাতি করতে, ও হচ্ছে ডাকাত রানী। ব্যান্ডেলে যত মদ, গাঁজা, চরস, সেই ঠেকের পয়সা লকেটের কাছে যায়। যারা মার্ডার কেসের আসামি তাদের প্রশ্রয় দেয় লকেট। আর যাদের নামে বলছে তারা একসময় লকেট কোলে কোলে নিয়ে ঘুরত, তারা ভালো হচ্ছে তৃণমূল কংগ্রেস করছে, ওর গাত্রদাহ। তৃণমূল কংগ্রেস করলে সবাই ভালো হয়, আর যারা লকেটের সাথে ঘোরে তারা ডাকাত হয়। আর ও হচ্ছে ডাকাতের সর্দার। প্যান্ডেলে রেলের মানুষদের উচ্ছেদ করতে এসেছিল, পারেনি। এখন শয়তানি করে ভালো ছেলেদের নামে এলোমেলো বলছে, আর ওই কার নাম বলছে তাকে ঢোকাতে হবে। সে তো দিলীপ রাম মার্ডার কেসের আসামি। পুরো ব্যান্ডেলে মদের ঠেকা চালায় এবং এই মদ, চরস, গাঁজা এর তোলা যায় লকেটের কাছে।
লকেটকে দেখবেন না দস্যুর মতো দেখতে হয়ে গেছে, ওটা একটা দস্যু রানী, চম্বলের রানী। তাহলে কি বলে ক্রিমিনালদের বাঁচাবার জন্যই কি আজকে ও বিক্ষোভ? ক্রিমিনালদের, পুলিশ ভালো কাজ করছে, ওর ভালো লাগছে না। পুলিশ মানুষের জীবনের নিরাপত্তা দিচ্ছে, এটা তো ওরা চায় না। ওরা চায় ব্যান্ডেলে খুন হোক, দাঙ্গা হোক, রাজধানী হোক, মদ চলুক, গাঁজা চালুক, তাই পুলিশের উপরে প্রেশার করতে এসছে। 4 লক্ষ ভোটে হারবে। রচনা ব্যানার্জির ঝড় চলছে, আর 26 পর্যন্ত আমাদের সরকার আছে। 26 পর্যন্ত আমাদের সরকার আছে, আর লকেট 4 লক্ষ ভোটে হারবে, মিলিয়ে নেবেন। এখন তৃণমূল আর রচনার ঝড় চলছে, ওকে তারপরে বুঝবো।